তাল পাতার ঘর? বারে, কাউকে না বলে কয়ে তুই কি নিচ্ছিস? তোর মতি গতি তো ঠিক লাগছে না। বিলের ওই দিকটায় চেয়ে দেখো, কানাইয়ের তাল পাতার ঘর। আগে ওই তাল পাতার ঘরটাকে পুড়িয়ে দিলে কেমন হয়? চারদিকটা হঠাৎ কেমন অন্ধকার আর ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। কত সুন্দর শৈল্পিক তাল পাতার ঘরটি। বিলের পাশে তালপাতার ঘর বলে কথা। তোদের গ্রামে সবাই এমন মন মরা কেন রে? এভাবে কাজ বাদ দিয়ে অলসতার জীবন কাটালে চলবে কি করে? কি করবো বাবা, খরার অভাব আমাদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে। মনের ভেতর কোনো আনন্দ না থাকলে কাজে জোর আসে না। বিভিন্ন সময় প্রকৃতি তার নিজের রূপ প্রকাশ করবেই, তাতে কি কাজ বাদ দিলে চলে? আচ্ছা, তোরা মোড়ল মশাইকে কেউ খবর দিতে পারবে? আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবা, আপনি এখানে বিশ্রাম করুন। হরি ছুটে গিয়ে মোড়লকে ডেকে নিয়ে আসে। মোড়ল সেখানে এসে দেখে এক সাধু গাছতলায় বসে আছে, আশেপাশে আরো অনেকে। প্রণাম সাধু বাবা, আপনি আমাদের গায়ে এসেছেন, সকলেই ধন্য। বলুন আপনার জন্য কি করতে পারি? শুনুন মোড়ল মশাই, এ গায়ের মানুষের মনে অলসতা বাসা বেঁধেছে, যা এ গায়ের জন্য বিপজ্জনক। এদের মনে প্রশান্তি দেওয়ার জন্য কিছু আয়োজন করুন। তাই নাকি সাধু বাবা? ঠিক আছে, আপনার কথার সাথে আমি একমত। আমি আজই গ্রামে একটি বড় উৎসব আর প্রতিযোগিতার তোড়জোড় করছি। শোনো 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 গ্রামবাসী ভাই সব, আগামীকাল বিলের পাশে মেলা বসবে, আর সেখানে হবে এক মস্ত বড় ঘর বানানোর প্রতিযোগিতা। যে নিজের বুদ্ধিতে বিলের পাশে সবচেয়ে সুন্দর ঘর বানাতে পারবে তাকে মোড়ল মশাই নিজে পুরস্কৃত করবেন। শোনো শোনো শোনো। দামি কাঠ বা টিন কেনার এক পয়সাও আমাদের ঘরে নেই, কিন্তু আমাদের অন্য সবার চেয়ে আলাদা ভাবলে হয় না? বাবা, আমরা যদি বিলের পাড়ে পড়ে থাকা শুকনো তালপাতা দিয়ে একটা সুন্দর ঘর বানাই তাহলে কেমন হবে বলো তো? তাল পাতার ঘর? বারে, আমার মা জননী তো চমৎকার বুদ্ধি দিয়েছে কবিতা। তাল পাতা দিয়ে আমরা আমাদের স্বপ্নের ঘর তৈরি করব, আর এমন ভাবে তৈরি করব সবাই যেন প্রশংসা করে। হ্যাঁ, এতে কোনো টাকাও লাগবে না, আর ঘরের রূপও হবে একেবারে অন্যরকম। বিলের পাশে তালপাতার ঘর বলে কথা। সেদিন বিকেলবেলা কানাই তাদের পুরনো ভিটায় মিনুর বাড়ির সামনের তালগাছ থেকে পাতা সংগ্রহ করতে যায়। তা দেখে সেখানে কানাইয়ের সৎ মা আসে। এই কানাই, কাউকে না বলে কয়ে তুই কি নিচ্ছিস? তোর মতি গতি তো ঠিক লাগছে না। না মা, আমি শুধু পড়ে থাকা কিছু তাল পাতা নিতে এসেছি। প্রতিযোগিতার জন্য বিলের ধারে একটা ছোট্ট ঘর বানাবো। তাল পাতা দিয়ে নাকি আবার সুন্দর ঘর হয়? ওটা তো মেলার মাঠের এক হালকা হাওয়াতেই উড়ে আকাশ পানে চলে যাবে। ঠিক বলেছিস মিনু, ভিক্ষুকের ঘরে আবার বড় স্বপ্ন। তাল পাতার ঘর বানিয়ে নাকি উনি মোড়লের কাছ থেকে পুরস্কার জিতবে। লজ্জা করে না? এতে লজ্জার কি আছে রে যোগু? আর তোদের মতো তো আর পয়সা করি নেই, তাই শুকনো তাল পাতার ব্যবস্থা করছি। মুখে আবার বলিগুলো ভালোই হয়েছে, যা নিয়েছো রেখে দাও। এগুলো মিনু রান্নার জন্য রেখেছে। তোরা কারো ভালো করা কখনো দেখতে পারিস না, এটাই তোদের বড় দোষ। এই রাখ তোদের তাল পাতা। তেজ কত দেখি, এ তেজ নিয়ে কত দূর যেতে পারিস বেটা। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমেছে। কানাই, মালা আর কবিতা মিলে মিলের পাশে তালপাতার ঘর বানাচ্ছে। দেখো কবিতা, আশেপাশে কত সুন্দর সুন্দর দামি জিনিস দিয়ে ঘর বানানো, আর আমাদের শুকনো তাল পাতার ঘর। তাতে কি হয়েছে?
না হওয়ার থেকে শেষ পর্যন্ত টুকিটাকি করে পাতা জোগাড় করে ঘরটা বানানো হচ্ছে, এটাই তো অনেক। ঠিকই বলেছ, এত রাত হতো না যদি না মার যোগুড়া তাদের বাগান থেকে তাল পাতা দিত। কিসে মশাইটা আর বদলালো না। আরে বাবা, গ্রামের ধনীরা তো কাঠ আর দামি জিনিস দিয়ে কত বড় বড় ঘর বানিয়েছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে যে। তোমরা তো শুধু ওগুলোই দেখছো, বিলের ওই দিকটায় চেয়ে দেখো, কানাইয়ের তাল পাতার ঘর। আহা, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। ঠিকই বলেছেন কাকা, আমিও লক্ষ্য করছি কত সুন্দর শৈল্পিক তাল পাতার ঘরটি। এ তো এক অদ্ভুত সৃষ্টি। আপনি একদম ঠিক বলেছেন মোড়ল মশাই। কানাইয়ের এই অসাধারণ শিল্পবোধের প্রশংসা না করে পারা যায় না। ও তো পুরো মেলার চেহারাটাই বদলে দিয়েছে। সাধু বাবা, এ তো সামান্য শুকনো তাল পাতার ঘর মাত্র। কাল সারা রাত জেগে এটা আমরা বানিয়েছি। কানাই কিছু কিছু ক্ষেত্রে সামান্য জিনিস অসামান্য হতে পারে, এমন শিল্পকর্ম এই মেলায় কজনে দেখাতে পেরেছে। ও মোড়ল মশাই, আমার ঘরটা দেখেন, কানাই থেকে অনেক দামি, অনেক টাকা খরচ করে বানিয়েছি। ওরিরে, শুধু টাকা খরচ করলে হয় না, মাঝে মধ্যে মাথাটাকেও খরচ করতে হয়। চলুন সাধু বাবা, ওদিকটাই যাই। এই ছোট লোকের এত বড় সাহস, সামান্য তাল পাতার ঘর বানিয়ে এত প্রশংসা কুড়াচ্ছে। আমাদের দামি ঘরগুলো ফেলে সবাই ওই কানাইয়ের ঘরের প্রশংসা করছে। কি ভাবছো হরিদা? এর একটা বিদ করতে হবে, নয়তো তো আর পারা যাচ্ছে না। এভাবে দুদিন চলে যায়। একদিন এক ভিনদেশী ধনী সওদাগর মেলায় ঘুরতে এসে কানাইয়ের তাল পাতার ঘরের দিকে নজর যায়। ঘরটি দেখে মুগ্ধ হয়ে কানাইয়ের বাড়ি যায়। এই যে কানাইদা, দেখো দেখো কে এসেছে, এই যে ভিনদেশী সওদাগর গো। কি সৌভাগ্য আমার, সওদাগর মশাই যে। আসুন, এই মালামা একটা টুল নিয়ে আয় তো। থাক থাক, এত ব্যস্ত হতে হবে না কানাই। বিলের পাশে এত সুন্দর আর নান্দনিক ঘর আমি আমার জীবনেও দেখিনি। এই ঘরের কারিগর কে হে? আগে হুজুর, আমি আমার স্ত্রী আর কন্যাকে সাথে নিয়ে এই সাধারণ তালপাতার ঘরটি তৈরি করেছি। আমি এই শৈল্পিক ঘরটি আমার শহরের বড় বাগানের জন্য চড়া দামে কিনতে চাই। বলো কানাই, কত টাকা নেবে? আমাদের এই অভাবের সংসারে এত টাকা আসবে আমি তো ভাবতেই পারছি না। সৃষ্টিকর্তা অবশেষে আমাদের দিকে মুখ তুলে চাইলেন। মশাই, আজ তো প্রায় সন্ধে হয়ে এলো, এখন নিয়ে যাওয়া কঠিন হবে। আপনি দয়া করে কাল সকালে এসে ঘরটি নিয়ে যান। বেশ, তোমার কথাই রইল। আমি আজ রাতে সরাইখানায় থাকছি, আগামীকাল ভোরে এসে ঘরটি নিয়ে যাব। কানাইয়ের এই ভাগ্য বদল আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ও টাকা পেয়ে বড় লোক হলে আমাদের আর গুনবেই না। এত টাকা খরচ করলাম, অথচ কেউ আমার ঘরের দিকে তাকালোই না। ঠিক বলেছিস হরি, ওই ছোট লোক কানাইয়ের ডানা গজিয়েছে। আজ রাতেই ওর সব অহংকার ধুলোয় মিশিয়ে দিতে হবে। মা, তবে কাজ করি, ওই ঘর নিয়ে ওদের বড়াই না, আগে ওই তাল পাতার ঘরটাকে পুড়িয়ে দিলে কেমন হয়? আমার জামাইয়ের মাথায় বেশ বুদ্ধি তো। আর দেরি না করে তোরা এখনই যা, আমি ঘর থেকে মশালটা জ্বালিয়ে এনে দিচ্ছি। কানাইয়ের সৎ মায়ের দেয়া মশাল নিয়ে হরি আর যোগু যায় তালপাতার ঘর জ্বালাতে। কানাইদা, ও কানাইদা, আরে বেরিয়ে এসো, সর্বনাশ হয়ে গেছে। তোমার স্বাদের তালপাতার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ কি বলছিস রে মহেশ? ও কবিতা, এ কি শুনছি আমি? চলো তো গিয়ে দেখি। আমি গেলাম, তুমি মালাকে নিয়ে এসো। ও মা, তোমরা কাঁদছো কেন? আমাদের তাল পাতার ঘরে কি হয়েছে? মারে, তোর মহেশ কাকু এসে বলল সেই ঘরটা নাকি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এমন সর্বনাশটা কে করলো আমাদের? একা একা আগুন লাগার তো কথা না। কানাই সেখানে উপস্থিত হয়ে দেখে তালপাতার ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে পড়ে আছে।
এটা দেখে কানাই হতাশ হয়ে মাটিতে বসে পড়ে। হাই হাই হাই, এ কি সর্বনাশ হলো আমাদের! স্বপ্নের ঘরটি কে এভাবে জ্বালিয়ে ছাই করে দিল রে! আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমাদের তো কারো সাথে কোনো শত্রুতা ছিল না, তবে কেন কেন আমাদের সামান্য সুখটুকু কেউ সইতে পারলো না? আহা, বড়ই দুঃখের বিষয়। এত সুন্দর একটা শিল্প এইভাবে নষ্ট হয়ে গেল। আমি আর এখানে থেকে কি করব? বাকি ঘরগুলো আমার তেমন পছন্দ হয়নি। কেঁদো না কানাই, আমি চলি। কাঁদিস না বাবা কানাই, যারা অন্যের ক্ষতি করে সৃষ্টিকর্তা তাদের কখনো ছেড়ে দেন না, তাদের বিচার হবেই, তুই দেখে নিস। আমি এখন কোথায় যাব কাকা? আমাদের সব শেষ হয়ে গেল। ভেবেছিলাম মেলা শেষে মোড়ল মশাইয়ের কাছ থেকে এই ঘরের বিনিময়ে কিছু পাবো, সবই তো শেষ হয়ে গেল। এদিকে সওদাগরও চলে গেলেন। তুই ভেঙে না পড়ে আবার কথা শোন। বিলের শেষ মাথায় পুরনো বট গাছের নিচে আমাদের সাধু বাবা আশ্রয় নিয়েছেন। তুই বরং তিনার কাছেই যা, উনি হয়তো তোর কষ্টটা বুঝতে পারবে। বুড়ো কাকার কথা শুনে কানাই বিলের শেষ মাথায় সেই সাধুর কাছে যায়। গিয়ে দেখে সাধু ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। সাধু বাবা, আমি বড় বিপদে পড়ে আপনার চরণে এসেছি। কারা যেন আমার অতি কষ্টে বানানো তালপাতার ঘরটা পুড়িয়ে দিয়েছে। সকল ফসল পুড়ে ছাই। এখন শেষ সম্বল আমার সাজানো ঘরটাও শেষ হলো। সবই বুঝতে পেরেছি, তুই হতাশ হোস না কানাই। একদিন আমি এই গ্রামকে অলস মুক্ত করতে আয়োজনের কথা বলেছিলাম, কিন্তু জানতাম না এই সমাজে অনেক হিংসুটে আর ঘৃণ্য মানুষ আছে। আমি এখন কি করব বাবা? আমার পরিবার না খেয়ে মারা যাবে। আপনি দয়া করে একটা পথ দেখিয়ে দিন। তুই আজ রাতে আবার ওই বিলের ধারে যাবে, দেখবি উত্তর দিকে একটা তাল গাছের বাগান আছে। তবে মনে রাখিস, সাথে কাউকে নেওয়া যাবে না। ওখানে গভীর রাতে একা যেতে আমার বড় ভয় করবে বাবা। পাপিষ্ঠরা যদি আবার আমার কোনো ক্ষতি করতে আসে। ভয় পাস না, সেখানে তোর একটা পরীক্ষা হবে। এই নে একটা আশীর্বাদী ফুল, এটা তোকে বিপদ থেকে রক্ষা করবে। গভীর রাত, সাধু বাবার কথায় কানাই একাই সেই আশীর্বাদী ফুল হাতে নিয়ে বিলের দিকে এগুতে থাকে। চারদিকে থমথমে পরিবেশ। কানাই একটি বিশাল তাল গাছের নিচে গিয়ে দাঁড়ায়। আশেপাশে আরো অনেক তাল গাছ, এগুলো যেন পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। চারদিকটা হঠাৎ কেমন অন্ধকার আর ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। যা কিছু হয়ে যাক, ভয় পাওয়া যাবে না। সাধু বাবা দেওয়া ফুলটা আমার সাথেই আছে। রে তুই মানব সন্তান, এই গভীর অমাবস্যার মাঝরাতে আমার শান্ত তাল বনে কি চাস তুই? দয়া করুন ব্রহ্মদৈত্য মশাই, আমি এক অভাগা কৃষক। দুষ্টু লোকের আমার সাধের তালপাতার ঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে। এখানে আমায় এক সাধু বাবা পাঠিয়েছেন। তোর মনে কোনো পাপ নেই কানাই। তোর হাতের পবিত্র ফুল আর সততা দেখে আমি সব বুঝতে পেরেছি, আর এটাও জানি তোর ঘর কে পুড়িয়েছে। বলুন না বাবা, কেমন নিষ্ঠুর কাজ করেছে? কারা এই অভাগার কপাল পোড়ালো? তুই শুনবি না, দেখতেও পারবি। যারা তোর এই ক্ষতি করেছে, আজ রাতে তাদের এমন শাস্তি দেব ওরা জীবনেও ভুলবে না। এই দেখ আমার ক্ষমতা। ব্রহ্মদৈত্য মন্ত্র পড়তে শুরু করে। অন্যদিকে হরির বাড়ির উঠানে কানাইয়ের সৎ মা যোগু আর হরি বসে গল্প করছিল। তখনই যোগু হঠাৎ শূন্যে ভাসতে থাকে। ওরে বাবা রে, আমি শূন্যে ভাসছি কেন? ও মা আমায় ধরুন, হরিদা আমায় নিচে নামান, নইলে আমি যে উড়ে যাচ্ছি। ওই বেটা হরি, আমার জামাই যে উড়ে যাচ্ছে। ধর ওকে, ধর। আমি এক পা ধরছি, তুইও আর এক পা ধর। তখনই তারা যোগুর 2 পা ধরে তিনজনে একসাথে শূন্যে ভাসতে থাকে। ভেসে ভেসে সেই তালতলার কাছে এসে পড়ে যায়। ওরে বাবা রে, এ কোন ভূতের মুখে পড়লাম রে? আমাদের বাঁচাও, আমরা আর কখনো পাপ কাজ করব না।
এ কি রে, এ যে ব্রহ্মদৈত্য, সামনে আবার কানাই যে। বাবা কানাই, আমাদের বাঁচা। এমনি শূন্যে ভেসে ভেসে হাঁপিয়ে গেছি। চুপ রাক্ষসের দল, তোরা রাতের অন্ধকারে গরিব কানাইয়ের ঘর পড়িয়েছিস, এখন তোদের পাপের শাস্তি ভোগ করতেই হবে। ছি মা, তুমি এই বদমাইশের সাথে হাত মিলিয়ে আমার স্বাদের ঘরটা পুড়িয়েছো। অনেক পাপী হয়ে গেছো তোমরা। আমাদের ক্ষমা করে দিন ব্রহ্মদৈত্য মশাই। আমরা লোভ আর হিংসার বসে এই কানাইয়ের ঘর পুড়িয়েছি, আর জীবনেও এমন ভুল করব না। সহজে মুক্তি পাবি না। তোরা সারা রাত ধরে কানাইয়ের জন্য আগের চেয়ে 100 গুণ সুন্দর একটা তাল পাতার ঘর বানাবি। যদি ভোর হবার আগে তা সম্পূর্ণ করতে পারিস তবে মুক্তি পাবি, নইলে একজনকে এক একটা তাল গাছ বানিয়ে রেখে দেব। হাই হাই হাই, এখনই কাজ শুরু করে দিচ্ছি ব্রহ্মদৈত্য বাবা। আমি গাছে উঠে তাল পাতা পেরে দিচ্ছি। আপনারা ঘরের খুঁটি জোগাড় করেন জলদি। এটা বলে হরি চট জলদি গাছে উঠে পড়ে, গাছ থেকে তাল পাতা পেড়ে দেয়। অন্যরা বাঁশ আর খুঁটি দিয়ে ঘর বানাতে থাকে। কানাই দূর থেকে এই দৃশ্য দেখতে থাকে। আজ মালামার কবিতা থাকলে অনেক খুশি হতো। এই দৃশ্য যে ভোলার নয়। এ কি অলৌকিক কাণ্ড! গতকাল যে ঘর ছাই হয়ে গিয়েছিল, আজ সেখানে চকচকে তালপাতার ঘর দাঁড়িয়ে আছে, যা কিনা আগের থেকে অনেক সুন্দর। সৃষ্টিকর্তা সত্যিই আছেন। আমাদের ভাঙা কপাল এমন সোনার হরফে লিখে দেবেন তা তো স্বপ্নেও ভাবিনি। কানাই, আমি তোমাকে এই ঘরের জন্য আগের চেয়ে দ্বিগুণ মূল্য দেব। এই নাও টাকা। এ কি সওদাগর মশাই, আমি একসাথে এত টাকা কখনো দেখিনি গো। আজ আমি ধন্য। আজ মেলার শেষ দিন, আর তোর ঘর সকলেই পছন্দ করেছে, তাই কানাই হলো এই প্রতিযোগিতার বিজয়ী। হুররে! আজ খালপাড়ের তালপাতার ঘরের জন্য আমরা বিজয়ী হলাম। আর সেই সাথে হারু, যোগু আর মিনুর মাকেও 1 মাসের জন্য এক ঘরে করা হলো। হুজুর, আমাদের ক্ষমা করে দিন। এমনিতেই সারা রাত পরিশ্রম করে আমাদের জীবন শেষ। আমার কথার কোনো নড়চড় হবে না। কানাই, এই নে তোর পুরস্কার। ওগো, তুমি আবার কোথায় যাচ্ছ? পিছু ডেকো না কবিতা। আর যার জন্য এমন হলো তার কাছে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ মা, বাবাকে যেতে দাও। আমি জানি সেই সাধু বাবার জন্যে আজ গ্রামে এমন শাস্তি নেমে এলো, আর আমাদের ভাগ্যটাও পরিবর্তন হলো। কানাই বিলের শেষ মাথায় সেই সাধুর কাছে গিয়ে দেখে সেখানে কেউ নেই। কানাই অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, সাধু বাবা, আপনি কোথায়? আজ এ সবই আপনার জন্য হয়েছে। দুঃখের দিনে আপনি আমাদের পাশে ছিলেন বলেই আনন্দের দিনে দেখা দিন। কানাই রে, সুখ আর দুঃখ এ নিয়েই জীবন। মনে রাখবি, যতদিন বাঁচবি সুখ আর দুঃখকে সাথে নিয়ে বাঁচতে হবে। আমি তো তোদের একটু স্মরণ করিয়ে দিলাম মাত্র। ঠিকই বলেছেন বাবা, কিন্তু এ সমাজ আদৌ কি ঠিক হবে?